আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পেয়ারার বরফি বা ট্রফি তৈরি করে দেখাবো। দেখো, আমি এখানে কিছু পেয়ারা নিয়ে নিয়েছি। ওইগুলো আমার গাছের, এইগুলো আরও বড় সাইজের হয়। আর ওইগুলা একটু নরম হয়ে গেছে, তো ভাবলাম ফেলে না দিয়ে ওইগুলা দিয়ে ট্রফি বা বরফি বানাই। আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিচিগুলোও ফেলে দিতে পারেন। আমি রেখে দিয়েছি কারণ আমার হাতে সময় কম ছিল। আর এগুলো বানাতে কিন্তু পাকা পেয়ারাই লাগবে, কাঁচা পেয়ারাতে হবে না, আর খেতেও ভালো লাগবে না। এটা অসম্ভব মজার একটা রেসিপি। আর আমি এখানে চুলায় বসিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য। আর পানি দিলাম যতটুকু পেয়ারা ততটুকু পানি, বেশি পানি অ্যাড করতে যাবেন না। এই পর্যায়ে একটু নুনও দিতে পারেন, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতে দেবেন। আর সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর এখানে দেখো, আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর যে পানিগুলা থাকবে ওইগুলা আমি ফেলে দেব না, ওটা দিয়ে আমি জেলি তৈরি করব। একসাথে দুইটা রেসিপি দেখতে পাবে। দেখো, পানিগুলা প্রায় শুকিয়ে যাচ্ছে, তো একটু ঘন হয়ে গেছে, তো আমার জেলি তৈরি করতেও সমস্যা হবে না। আর আমি ছড়িয়ে দিচ্ছি কারণ ঠান্ডা হতে হবে, হাত দিয়ে ধরা যাবে না, প্রচুর গরম। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিছি। আর এই দেখো, জলটাও ঝরে গেছে। এরপর এগুলোতে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে দেব চুলায়। দিয়ে যতটুকু পরিমাণ, দেখো আমি কাপ দিয়ে মেপে নিয়েছি, যতটুকু আছে আমার চায়ের কাপে মেপে নিয়েছি, যতটুকু পানি ততটুকু চিনি, সমান সমান হতে হবে। তারপর আমি চুলায় বসিয়ে একটা হাতা দিয়ে নাড়তে থাকবো। ঢেলে দিলাম, এরপর দিয়ে দেব চিনি। চিনি দিয়ে একটা হাতা দিয়ে বারবার নাড়তে থাকবো। আর চুলার আঁচটা একটু লোতে রাখবো, কারণ লোতেই রাখলে ভালো হয়। এটা আস্তে আস্তে তৈরি হতে হবে, জেলি বলে কথা। একটা হাতা দিয়ে বারবার নেড়ে দিতে হবে। আর যখন একদম শুকিয়ে শুকিয়ে যাবে, একদম ঘন ঘন হয়ে আসবে, তখন আমি নামাবো। আর এই দেখো, দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। লেবুর রসটা তো অবশ্যই দিতে হবে, কারণ জেলি তৈরি করতে গেলে তো লেবুর রস অবশ্যই প্রয়োজন। এতে ক্ষেত্রে ভিনিগারও দিতে পারেন, সমস্যা নাই। দেখো, আমার ওইগুলা ঘন হয়ে আসছে, আটালো আটালো। তখন আমি একটা কাচের বয়াম বা কাচের যে কোনো কাচের পাত্রে রাখতে পারেন, তাহলে ভালোভাবে সেট হয়। আমি কাচের কাপ ছিল, চায়ের কাপ, তো ওখানে রেখে আমি নর্মালি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায়। আর এদিকে আমার পেয়ারাগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে, ওইগুলো এখন হাত দিয়ে ধরা যাবে। আমি কষলে কষলে ওইগুলোকে ভালো করে মিক্সড করে নেব। চেয়েছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করব, তো ভাবলাম বিচিগুলা তো থাকবেই, কীরকম দেখাবে ব্লেন্ড করলেও। তো ব্লেন্ড না করে হাত দিয়ে কষলে কষলে তারপর একটা চালনি দিয়ে চেলে নেব। দেখো, এরকম আমি যেইভাবে করছি ওইভাবেই ফলো করবে, তারপরে এরকমই করবে। একটু সময় নিয়ে করতে হবে, কথা হচ্ছে এটা একটু তো সময় লাগবেই, কারণ মজার মজার কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর যেভাবে আমি করছি সেমভাবেই করে নেবে। তারপর দেখো না, আমি তো ভাবছিলাম ওইভাবে মানে কচলে নিয়ে আবারও যাতে মানে চালনিতে না চালতে লাগে, সেজন্য ভাবছিলাম করব, ব্লেন্ড করব। তো ভাবলাম না, ব্লেন্ড করব না, ব্লেন্ড করতে গেলে আবার বিচিগুলা দাঁতে পড়বে, কীরকম লাগবে। সেজন্য আমি এরকম একটা চালনি নিয়ে চালনিতে আস্তে আস্তে চেলে নিচ্ছি। আর বিচিগুলো উপরে থাকবে, ওইগুলাতে আমি ফেলে দেব, ওইগুলা দিয়ে আর কোনো কাজ হবে না।
আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে আমি অনেকটা যতটুকু পারা যায় আমি করে নিচ্ছি, আর বাকিগুলো তো ফেলে দেব। দেখো এগুলো সবগুলাই কিন্তু পেয়ারার খোসা আর বিচি। এই দেখো কীরকম মিহি করে বের হয়েছে, ওইগুলা দিয়ে আমি এবার ট্রফি তৈরি করব। এবার আমি চুলায় আবারও কড়াইটা বসিয়ে দেব, দিয়ে দিলাম ওইগুলা দিয়ে দিলাম চিনি। যতটুকু মিষ্টি খান, যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দেবেন। আর এই ক্ষেত্রে ফুড কালারও অ্যাড করা যায়, আবার লাল পেয়ারাগুলো দিয়ে অনেক সুন্দর, ফুড কালার অ্যাড করতে হয় না, এমনিতেই কালারিং হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। তো আমি ফুড কালার তেমন একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না, তাই ফুড কালার দিলাম না। ওটা তো চুলাতে হতে আছে। আর এখানে সামান্য ঘি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চারিদিকে আমি লাগিয়ে নেব, যাতে আমার পেয়ারার বরফিগুলা উঠাতে সমস্যা না হয়। সেজন্য এটাতে আমি আমসত্ত্ব যে কোনো কিছু ওইভাবে ওই প্রসেসেই বানাই। আর এখানে দেখো এইগুলা একদম শুকিয়ে গেছে, যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আর এর আগে মানে সুজিও দিতে পারেন, 2 চামচ 3 চামচ সুজি অ্যাড করতে পারেন, তাহলে আর একটু গাঢ় হয়, ভালো হয়। আমি সুজি নাই তাই আমি সুজি অ্যাড করলাম না। এবার একটা থালায় নামিয়ে নিয়ে, যেটাতে আমি ঘি মেখে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে ছড়িয়ে দেব। আর এমনিতে নর্মালভাবে 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিলে হয়। তো আমি এটাকে এতক্ষণ ধৈর্য নাই, কারণ আমার ছেলে অনেক চিল্লাচিল্লি করতেছে। তো নর্মালে রাখতে চাইছিলাম, তো ভাবলাম না, নর্মালে রাখা যাবে না, নিচেই রেখে দেই, এমনিতেই হয়ে যাবে। তো আমি নিচেই রেখে দিলাম। ফ্রিজে 1 ঘন্টার মতো সময় লাগছে আমার। আর দেখুন এভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আর একটু সময় রাখার ইচ্ছা ছিল আমার, আপনারা একটু সময় রেখে নেবেন, কারণ আমার ছেলে তো ধৈর্য নাই, আমাকে পাগল করে ফেলছে ওটা নামিয়ে নেওয়ার জন্য। তো নামিয়ে নিলাম ওর চিল্লাচিল্লিতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবে, এটা অসম্ভব মজার, খেতে হয় ভীষণ ভীষণ মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। দেখো আমি কিন্তু তোমাদের সামনেই খেয়ে দেখালাম, আমার কাছে তো অনেক মজার হয়েছে। তো আশা করি এমনই হবে। আর এটা হচ্ছে জেলিটাও নামিয়ে নিলাম একই সাথে, জেলিটাও হয়ে গেছে পারফেক্টলি। তো জেলিটাও হয়ে এসছে, দেখো আমি কাঁটা চামচ দিয়ে উঠাচ্ছি তাই একটু এলোমেলো হয়ে উঠছে। কাঁটা চামচের সাহায্যে একটা প্রলেপ, উপর থেকে একটা প্রলেপ তৈরি হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। অনেকে জেলিতেও ফুড কালার অ্যাড করে। তো যার পছন্দ হয় অ্যাড করবে, সবার পছন্দ তো সমান না, যার যার এক একটা নিজস্ব পছন্দ আছে, থাকতেই পারে। আর ফুড কালারটা তো অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, এতে তো স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদটা স্বাদই থাকবে। এই দেখো চামচ থেকে অনেক জুলাজুলি করতেছি, পড়ছে না, এর মানে এটা হয়ে গেছে, এবার আমি খেতে পারবো। আর আমার কাছে তো অনেক ভালো লাগছে 2টা রেসিপি। তো সবার কেমন হলো, আশা করি তো সবার কাছে ভালো লাগছে। আমি হাত দিয়েও এটা নেড়ে চেড়ে দেখাচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।